ভুলে ভরা একটা ম্যাচ শেষে ভ্যালেন্সিয়াকে ৪-২ গোলে পরাজিত করে জয়ের ধারায় ফিরেছে বার্সেলোনা। ম্যাচের শুরুতেই ফেরমিন লোপেজের গোলে লিড নিয়েছিল বার্সা। পরবর্তীতে মার্ক আন্দ্রে টের স্টেগানের একটা হরিফিক এরর থেকে ভ্যালেন্সিয়া সমতায় ফেরে। এরপর রোনাল্ড আরাহু ডি বক্সের মধ্যে ভুল ট্যাকেল করলে পাওয়া পেনাল্টিকে কাজে লাগিয়ে ভ্যালেন্সিয়া ২-১ গোলে এগিয়ে যায়। পরবর্তীতে প্রতিপক্ষ গোলকিপার আবার ডি বক্সের বাইরে ভুল করে হ্যান্ডবল করে ফেলায়। লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ভ্যালেন্সিয়া ১০ জনের দলে পরিণত হয়। আর এই সুযোগটাই বার্সেলোনা খুব ভালো মতো কাজে লাগিয়েছে। প্রথমার্ধে ২-১ গোলে পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে শুরুতেই রবার্ট লেভানডস্কির ক্লিয়ার কার্ড একটা হেড থেকে বার্সেলোনা ২-২ সমতায় ফেরে। এরপর রবার্ট লেভানডস্কি আরও একটা হেড থেকে গোল করেছেন। বার্সা ৩-২ গোলে এগিয়ে গিয়েছিল। পরবর্তীতে একেবারে শেষ দিকে যোগ করা সময়ে ৯২ মিনিটের সময় রবার্ট লেভানডস্কি ডি বক্সের বাইরে থেকে অসাধারণ একটা ফ্রি কিক গোল করেছেন, হ্যাট্রিক করেছেন। রবার্ট লেভানডস্কির কাছ থেকে অনেকদিন পর আমরা হ্যাট্রিক দেখেছি। সব কথা শেষ কথা, বার্সেলোনা অসাধারণ একটা জয় পেয়েছে ৪-২ গোলের ভ্যালেন্সিয়ার বিপক্ষে। নিজেদের ঘরের মাঠের এই জয়টা সত্যি